আপনি আপনার জীবনকে কোন পর্যায়ে নিয়ে গেলে নিজেকে সফল মনে করবেন? নিজের অবস্থানকে কোন সীমারেখায় রাখলে আপনি সফল হবেন? আসুন আমরা জেনে নেই আমাদের আসল সফলতা কোনটা। আমাদের জীবনটা চিরস্থায়ী নয় এবং আমাদের সফলতাও চিরস্থায়ী নয়। তাহলে কিভাবে সেটা আমাদের সফলতা হতে পারে? আপনি এখন মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করেন, তাই আপনি নিজেকে সফল মনে করছেন। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি সপ্তাহে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতেন, তাহলে আপনি এখন কোন সফলতার দিকে যাচ্ছেন, কোন সফলতার স্বপ্ন দেখছেন? যখন আপনি 2 থেকে 3 লাখ টাকা মাসে ইনকাম করাকে সফলতা মনে করছেন, আপনি যদি মনে করেন আপনি একজন বিসিএস ক্যাডার হলে নিজেকে সফল মনে করবেন, কিন্তু যখন আপনি বিসিএস ক্যাডার হলেন তখন আপনার ধারণা বদলে গেল। তাহলে আপনার বিসিএস ক্যাডার হওয়াটা সফলতা কিভাবে হল? মানুষের ভালো পজিশনে থাকাটা আসল সফলতা নয়। মানুষ যে পজিশনে থাকে না কেন, সে আরো ভালো পজিশনে থাকার আশ্বাস নিয়ে থাকে। তাহলে মানুষের কোনো নির্দিষ্ট সফলতা নেই। আপনার যদি মনে হয় দেশের প্রধানমন্ত্রী একজন সফল ব্যক্তি, কিন্তু আমরা জানি যে একজন প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 5 বছর থাকে। তো যখন 5 বছর পর তার প্রধানমন্ত্রিত্ব চলে যায়, তখন সে আর সফল থাকে না। তাহলে কিভাবে তার প্রধানমন্ত্রী হওয়াটা সফল হলো? আর একজন প্রধানমন্ত্রী কখনো সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারে না। সে হয় মৃত্যুবরণ করবে, নয়তো মৃত্যুর আগে তাকে প্রধানমন্ত্রিত্ব থেকে বঞ্চিত হতে হবে। সে যতই ভালো প্রধানমন্ত্রী হোক না কেন, তাকে একদিন প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হবে। তাহলে আমরা কোন অবস্থাকে সফল মনে করব? আমরা কোন পর্যায়ে গেলে নিজেকে সফল মনে করব এবং যেটা চিরস্থায়ী থাকবে? তো সফলতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটাই সংজ্ঞা দিয়েছেন যে প্রত্যেক নফস মারা যাবে এবং কিয়ামতের দিন তাদের প্রতিদান দিতে হবে। প্রত্যেক নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান দিতে হবে। ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটি হলো সফল, ওই ব্যক্তিটি হলো আসল সফল। আর আমরা জানি যে জান্নাতে মানুষ চিরদিন থাকবে, চিরকাল সে জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করবে এবং সেখানে তার কাজকর্ম করতে হবে না। আমরা দুনিয়াতে সফল হওয়ার পরে আমাদেরকে কাজকর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়। যতই কোটিপতি হই না কেন আমাদের মাথায় চিন্তা নিয়ে থাকতে হয়। কিন্তু জান্নাত এমন একটা জিনিস যেখানে আপনার কোনো চিন্তা ধারণা নেই, কোনো কাজকর্ম নেই, কোনো পারিবারিক সমস্যা, কোনো সামাজিক সমস্যা, কোনো দুর্যোগ দুর্ঘটনা, কোনো কিছু নেই। তো এই সফলতার যে সংজ্ঞাটা আপনি মিলিয়ে দেখেন যে এটা কি আসল সফলতা হতে পারে না। তো দুনিয়াতে আমাদেরকে শুধু সফল হতে হবে এমনটা নয়, আমরা আমাদের জীবনটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যে আমাদের সফলতার উদ্দেশ্য থাকে যেন জান্নাত। আমরা দুনিয়ার সফলতার দিকে না ছুটে আমরা আখিরাতের সফলতা যে জান্নাত, সেটার দিকে আমরা ছুটার জন্য জীবনটাকে সাজাই। আমাদের পরিবার থেকে চাপ দেয় যে নিজেকে সফল হতে হবে, কে নিয়ে বাঁচবে, তোর তো কিছু নেই, চাকরি বাকরি কি করবে। কিন্তু এমন চিন্তা সেগুলোর মাথায় থাকে না যে আমরা জান্নাত পেতে হবে, আমাদের জান্নাতের জন্য নিজেকে সাজাতে হবে, নিজের কাজকর্মকে, নিজের জীবনযাত্রাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে আমরা আখিরাতে জান্নাত পাই। আল্লাহ যেন আমাদের উপর জান্নাতটা দান করেন। আপনি একজন রিক্সা চালককে দেখবেন যে সে অল্পতেই খুশি থাকে, সে কুরআন হাদিস মেনে চলে এবং তার সফলতার কোনো চিন্তা থাকে না। তার ওই টাকা দিয়ে তার পরিবার চালানোর সামর্থ্য থাকে।